এবার আপনি ব্যাগ গোছান, পার্থ অপার সঙ্গে থাকার ব্যবস্থা করছি। আমি যা বলি তাই করি। 2023 সালে বসিরহাটে কি বলেছিলাম? শাহজাহান এখন গর্তে, মমতার বাঘ এখন নেংটি ইঁদুর হয়ে গেছে। কেষ্টর চড়াম চড়াম ঢাকের আওয়াজ কোথায় গেল? তুমিও তৈরি হও। এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি থেকে অনেক টাকা তুলেছ, কোনো পুকুর নেই, এদের তাড়াতে হবে। নাম না করে শাসক দলের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা, সেই নিয়ে প্রশ্ন উঠছে। বুধবার পর্ণশ্রীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা অত্যাচার নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ কলকাতার বেহালায় বিজেপির বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতির অভিযোগে জর্জরিত বাংলা, শিক্ষা থেকে শুরু করে রেশন, পুরসভা, এমন কিছুই বাদ নেই যেখানে দুর্নীতি হয়নি। আর সেই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর। তাদের মধ্যে অনেকেই বর্তমানে জেল খাটছেন। আর এবার সেই জায়গায় আরও একজন তৃণমূল নেতার নাম প্রকাশ্যে এসেছে। আর সেই নাম এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে তিনি হলেন বেহালার কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায়। শুভেন্দুর অভিযোগ, এবার আপনি ব্যাগ গোছান, পার্থ অপার সঙ্গে থাকার ব্যবস্থা আমি করছি। আমি যা বলি তাই করি। 2023 সালে বসিরহাটে কি বলেছিলাম? শাহজাহান এখন গর্তে, মমতার বাঘ এখন নেংটি ইঁদুর। কেষ্টর চড়াম চড়াম ঢাকের আওয়াজ কোথায় গেল? অভিজিৎ মুখার্জি, তুমি প্রস্তুত হও। আর এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি থেকে অনেক টাকা তুলেছ, বেহালায় কোনো পুকুর নেই, সব খেয়ে ফেলেছ, এদের তাড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালীঘাটে কাল খেয়ে নিয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। গুণের আধার দীপ্য মুখার্জি, তার পিতৃদের ব্যাগ গোছান আপনি, আপনাকে পার্থ অপার সঙ্গে থাকার ব্যবস্থা করবে। আপনিও ব্যাগ গোছান, যা বলি তাই করি তো। 23শে ডিসেম্বর 2023 বসিরহাটে কি বলেছিলাম? শাহজাহান তুমি গর্তে যাবে, মমতার ভাই এখন লেংটি ইঁদুর। কেষ্ট আছে, চড়াম চড়াম ঢাকের আওয়াজ কোথায় গেল? মুখার্জি, তুমিও প্রস্তুত হও। এত মান পেয়েছ, এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি, টিচার ক্লাস বার, কর্পোরেশন তো বাদ দেন। পুকুর তো নাই বেহালায়, পুকুর আছে? ঠাকুর পুকুর, হরিদেবপুর থেকে এই চত্বরে কোনো পুকুর আর আছে? সব খেয়ে ফেলেছে তৃণমূলের কাউন্সিলররা। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? সুজিত বোস ক্যালকাটা খাল খেয়ে নিয়েছে, মমতা নিজে কালীঘাটের খাল খেয়ে নিয়েছে। ও নিজে দেখবেন কালীঘাটের খাল পুরো খেয়ে নিয়েছে। দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালীঘাটের কাল খেয়ে ফেলেছেন, এদের তাড়াতে হবে। মোদিজি বলে গেছেন লোকসভার ভোটে এমনভাবে সাফ করুন যাতে বিধানসভার ভোটটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। সুজিত বোস ক্যালকাটা খাল খেয়ে নিয়েছে, মমতা নিজে কালীঘাটের খাল খেয়ে নিয়েছে। ও নিজে দেখবেন কালীঘাটের খাল পুরো খেয়ে নিয়েছে। দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। বিধানসভা, লোকসভার ভোটে আপনারা এমন ভাবে সাফ করুন যাতে বিধানসভার ভোটটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে একেবারে এইভাবেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। এর আগে আমরা জানি শুভেন্দু অধিকারীর এমন অনেক বক্তব্যকে ঘিরে বারবার সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করলেন এবং তিনি বলছেন যে এবার আপনি ব্যাগ গোছান, পার্থ অপার সঙ্গে থাকার ব্যবস্থা করছি। আমি যা বলি তাই করি।
বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন এবং কার্যত তার দলের নেতাকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে 2023 সালে বসিরহাটে কি বলেছিলাম, শাহজাহান এখন গর্তে, মমতার বাঘ এখন নেংটি ইঁদুর, কেষ্টর চরম চরম ঢাকের আওয়াজ কোথায় গেল? তুমি প্রস্তুত হও, তুমি তৈরি হও। এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি থেকে অনেক টাকা তুলেছ, কোনো পুকুর নেই, এদের তাড়াতে হবে। নাম না করে শাসক দলের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। এই কর্মসূচি চলতে চলতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান তিনি এসে পৌঁছেছেন এবং তার সাথে অঙ্কিত সহ দক্ষিণ কলকাতা যুব মোর্চার সমস্ত কাছে নিবেদন করতে চাই। এই কর্মসূচি চলতে চলতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি কাছে নিবেদন করতে চাই। কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী তা নিয়ে প্রশ্ন উঠছে। বুধবার পর্ণশ্রীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা অত্যাচার নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ কলকাতার বেহালায় বিক্ষোভ সমাবেশ এবং পথসভার আয়োজন করা হয় এবং সেখানেই শুভেন্দু অধিকারী এইভাবে তোপ দাগেন। কি বলছেন শুনবো। গুণের আধার দীপ্ত মুখার্জি তার পিতৃদের ব্যাগ গোছান আপনি, আপনাকে প্রার্থ আমার সঙ্গে থাকার ব্যবস্থা করবে। আপনিও ব্যাগ গোছান, যা বলি তাই করি তো। 23 ডিসেম্বর 2023 বসিরহাটে কি বলেছিলাম? শাহজাহান তুমি করতে যাবে, মমতার ভাই এখন লেংটি ইঁদুর, কেষ্ট আছে চরম চরম ঢাকের আওয়াজ কোথায় গেল? মুখার্জি তুমিও প্রস্তুত হও। এত মান পেয়েছ, এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি, টিচার ক্লাস বার, কর্পোরেশন তো বাদ দেন। পুকুর তো নেই বেহালায়, পুকুর আছে? আছে ঠাকুর পুকুর হরিদেবপুর থেকে এই চত্বরে কোন পুকুর আর আছে? বলেছে তৃণমূলের কাউন্সিলররা। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? সুজিত বোস ক্যালকাটা খাল খেয়ে নিয়েছে, মমতা নিজে কালীঘাটের খাল খেয়ে নিয়েছে, ও নিজে দেখবে কালীঘাটের খাল পুরো খেয়ে নিয়েছে। দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। একই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।